আসবে দোস্ত? 10:30 বেজেছে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসেনি। তুই দাঁড়ায় আছিস কেন? একটা কল দে। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো, কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম আর 5 মিনিট লাগবে, আমি আইসা পড়ছি। কে রে? জামাই রূপী কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপীটা। আচ্ছা যাই হোক দোস্ত, এবার কিন্তু তোর বাসায় যাব না। কেন, কি সমস্যা? বাসায় তোর বাবা থাকে, আর এর আগের বার আমরা কোনো চিলই করতে পারিনি। এবার আমরা অনেক চিল করবো, রাইট? সো চল আমরা কোনো হোটেলে উঠি। হোটেলে? হ্যাঁ। এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? দ্য এলিট হোটেল। হ্যাঁ, ওইটাই যাব। হ্যাঁ, আর ওইখানে শুনেছি সব ভিআইপিরা থাকে। আমাদেরকে কি রুম দিবে? তোরাও যে কি বলিস, আমি আছি কি করতে? আমাকে কি তোদের ভিআইপি মনে হয় না? সরি সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেলো, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়ান। তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি না। ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিচ্ছু না। ম্যাডাম ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। ওগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছে পিছে আস। এটা তোমার পানিশ। দেখ না ঋতু, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। আচ্ছা, খুব সুন্দর সাইকেল চালাতে পারে? দেখা যাক আমাদের কারের থেকে আগে যেতে পারে কিনা। ড্রাইভার স্পিড বাড়িয়ে দেন। এবার বুঝবে মজা, কেমন রেস জিততে পারে কিনা। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এক্সট্রিমলি সরি ম্যাম। তুই না বললি তুই ভিআইপি, এখানে এসে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি? তা এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম। সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজগুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই? এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগবে স্যার? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথার সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারার মিল আছে। আর সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজের ছেলে। ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না, শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। কিন্তু এটা তো মিথ্যা কথা, ওনারে তো বলতে হবে না। চুপ, যেটা বলছি সেটা করো, চলো। আচ্ছা ঠিক আছে। ভাই আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি, আসেন প্লিজ। মা, অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপনার ছেলেকে খুঁজে পাবো? এইভাবে আর কতদিন অপেক্ষা করবো মা? বোমা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার সেজাকে খুঁজে বের করবে। শ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে।
না, ওটাই আমার বাবা ছিল। না দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। তোমার বাবা যদি হতো তাহলে তোমাকে তো একা ফেলে রেখে চলে যেত না। তোমার বাবা তোমাকে আর তোমার মাকে এত ভালোবাসে। মা, আমি ভাবছিলাম কি আমরা এভাবে বসে না থেকে পত্রিকার একটা ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি দিই। না না বৌমা, এই কাজ তুমি মোটেও করো না। দাউদ কিন্তু এখনো সেই জাতকে খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা বিজ্ঞপ্তি দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি তা খুঁজে বের করতে সময় লাগবে না। বরং সেটাই ভালো না যে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জাতকে খুঁজে বের করি। মা